কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বাংলাদেশ অ্যাফেয়ার্স আরেকটা টপিক নিয়ে আমরা চলে আসছি। তো এই টপিকটা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রায়শই আমরা ভুল করে ফেলি। মানে আপনি যখন ইয়ার কোশ্চেনগুলো ঘাঁটবেন বাংলাদেশ বিষয়াবলীর, তো দেখবেন এখান থেকে মোটামুটি বিসিএস বা অন্য পরীক্ষায় একটা প্রশ্ন থাকেই। হ্যাঁ, এখন আমরা মোটামুটি ট্রাই করব কয়েকটা মনে রাখার। মানে মেন ইস্যুটা হচ্ছে বিসিএস বা কম্পিটিটিভ পরীক্ষার যেই মেন ইস্যুটাই হচ্ছে মনে রাখা, কারণ পড়ে সবাই। মানে আপনার কাছে যে বইটা আছে আমার কাছেও সেই বইটা আছে এবং সবার কাছেই সেম বইটা আছে, কারণ বাজার বই কম। জিকের উপরে আপনি ভালো বই পাবেন 3 থেকে 4টা। তো দেখবেন সবার বাসাতে এই 4টা বইয়ের 2টা বই অন্তত থাকে। ঠিক আছে, সো মেন ইস্যুটা পড়া এবং হচ্ছে মনে রাখা। যাই হোক, আঞ্চলিক গান এবং অঞ্চলটা মূলত পরীক্ষায় আসে, আমরা কয়েকটা মনে রাখার ট্রাই করব। তো আমরা মনে রাখবো হচ্ছে আপনার একটু অঞ্চলগুলো একটু পিক করে দেখি, তাহলে মনে রাখতে ইজি হবে আমাদের জন্য। হ্যাঁ, যেমন ধরেন রংপুরে কী কী আছে দেখেন। এই যে রংপুর, 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 এটা হচ্ছে ডিরেক্ট রংপুরের। তাহলে এই তিনটা আগে আমরা মাথায় রাখি, তাহলে এলাকা ভিত্তিক আমি ডিস্ট্রিবিউট করা ইজি হবে আমার জন্য। হ্যাঁ, দেখেন ভাওয়াইয়া, চটকা, গাজীর গীত, তাহলে তিনটা হচ্ছে আগে আমরা পড়ি। তাহলে রংপুর হচ্ছে কি ভাওয়াইয়া, চটকা, গাজীর গীত। রংপুর হচ্ছে কি রংপুর হচ্ছে ভাওয়াইয়া, চটকা, গাজীর গীত। ঠিক আছে, ভাওয়াইয়া, চটকা, গাজীর গীত। রংপুর হচ্ছে ভাওয়াইয়া, চটকা, গাজীর গীত। ঠিক আছে, ভাওয়াইয়া, চটকা, গাজীর গীত, ভাওয়াইয়া, চটকা, গাজীর গীত, ভাওয়াইয়া, চটকা, গাজীর গীত, ভাওয়াইয়া, চটকা, গাজীর গীত। একটু মুখস্থ করেন আমার সাথে। আমার যে ব্যাচগুলো আছে আর কি, তো আমি ট্রাই করি আর কি শুধু পড়ে চলে যাই না, আমি মুখস্থ করে দেওয়ার ট্রাই করি আর কি। এতে যেটা হয় যে আমার কাছে পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে এবং বাসায় জাস্ট রিভাইজ করলে হবে। আদার দেন আমি আপনাদের ধরেন লিখাইলাম, নোট করাইলাম, স্ক্রিন শেয়ার করলাম, আপনারা শুনলেন, আলটিমেটলি কিন্তু এত ভাস্ট অ্যামাউন্ট অফ জিকে আপনি পড়তে পারবেন না। মানে আমরা নিজেরা সাফার করে আসছি, তো মোটামুটি অনেকগুলো কোচিংয়ে ক্লাস করছি আমরা। মানে বাজারে এমন কোচিং নাই যেখানে আমরা ক্লাস করি নাই। তো সবখানে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে সবাই 2-1বার প্রিলি ফেল করে এই কোচিংগুলোর জন্য। এরপরে গিয়ে তারা যখন বুঝতে পারে যে কীভাবে পড়তে হবে, তখন তারা নিজেরা পড়েই পাশ করে, এমন না কোচিংয়ে পড়ে পাশ করে। সো একটা মোমেন্টে দেখবেন আপনিও যখন মোটামুটি পাশ করা শুরু করছেন, আপনি আর কোচিংয়ে ক্লাস করতেছেন না, আপনি শুধু পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, কারণ কোচিংগুলো যারা ক্লাস করে ওদের থেকে আসলে টিকে কম, যারা পরীক্ষা দেয় ওরাই বেশি টেকে। তো কারা পরীক্ষা দেয়? যারা দুবার ফেল করে ফেলছে, কারণ কোচিংগুলো ওদের ঠিক করে পড়াচ্ছে না। আপনাকে সিস্টেমটা বুঝতে হবে, কেন আপনি ফেল করতেছেন বা কেন স্টুডেন্টরা ক্লাস করে টিকতেছে না, ক্লাস না করে টিকতেছে, কারণ সিস্টেমটা বুঝতে হবে। সো এত ভাস্ট অ্যামাউন্ট অফ জিকে, যেখানে ধরেন আপনি বেসিক ভিউ বা বাংলাদেশ অ্যাফেয়ার্সের আপনার 300-400 পেজের একটা বইয়ের প্রতিটা পেজের ডেটা আপনার পড়া লাগবে, মনে রাখা লাগবে, এটা আসলে টাফ। হ্যাঁ, এই জন্য ক্লাসিক পড়ে ফেলবেন। হ্যাঁ, আর হচ্ছে মানে জিকে এমন একটা টপিক আমার যেটা মনে হয় বইয়ের জিকেগুলো নোট করার কোনো প্রয়োজন নাই। আপনি নোট করবেন পেপারের জিকেগুলো। ঠিক আছে, প্রথম আলো বা ডেলি স্টারে যে জিকেগুলো আসবে আপনার জন্য। এবং এগুলো সত্যি কথা বলতে, এগুলো আপনি ধরেন পরীক্ষার 1 মাস আগে বিভিন্ন বই বের হয়, আলাস জিকে, জুবায়ার্স জিকে, মিহির জিকে, বেসিক ভিউ, সরি রিসেন্ট ভিউ নাইমবের, এইখানেই সব। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসে। সো নোট করলে ভালো যে এক জায়গায় চলে আসতেছে, তবে বই পড়া নোট করার প্রয়োজন নাই। ঠিক আছে, নোট করবেন হচ্ছে পত্রিকা থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর ওগুলো নোট করে খাতায় রাখবেন, অথবা বইয়ের ভিতরে আপনি ট্যাগ করে দিবেন, গাম দিয়ে লাগায় রাখবেন। ঠিক আছে, আমি ক্লাসগুলোতে হচ্ছে প্রচুর ইনস্ট্রাকশন দিই, আপনারা যারা আমার ক্লাস করছেন তারা হয়তো জানেন। আসলে আমরা পড়ি আজকে চটকা, ভাওয়াইয়া, গাজে গীত, তিনটা আগে পড়েন, চটকা, ভাওয়াইয়া, গাজে গীত। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে চটকা না মানে না মানে থাপ্পড় মারতেছে। হ্যাঁ, আমাদের গ্রামে বলে চটকা না। তাহলে দেখেন সে হচ্ছে গাজীর গীত গাচ্ছিল। কি গাজীর গীত গাচ্ছিল? আমরা হচ্ছে কিছু ডিফারেন্ট মনে রাখতে পারি, যেমন কোনো একটা বিয়ে হচ্ছে, ধান ভাঙতে শিবের গীত আছে, একটা বাগদারা আছে না, তেমন গাজীর গীত গাচ্ছিল সে। ঠিক আছে, আশেপাশের মানুষজন অনেক ভেবে চিনতে তাকে চটকা না মারলো, থাপ্পড় মেরে দিল আর কি। ঠিক আছে, রংপুরে হচ্ছে গাজের গীত পছন্দ করে না, তো রংপুরে গাজের গীত গাচ্ছিল, রংপুরের মানুষজন অনেক ভেবে চিনতে চটকানা মেরে দিল আর কি। ঠিক আছে, তাহলে ভাওয়াইয়া, চটকা, গাজের গীত, ভাওয়াইয়া, চটকা, গাজের গীত হচ্ছে রংপুরে, ভাওয়াইয়া, চটকা, গাজের গীত হচ্ছে রংপুরে। ঠিক আছে, এখন দেখেন এরপর গম্ভীর একটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে। আমি যখন স্ক্রিনশটটি নিচ্ছিলাম আর কি, তখন আমি এটা একটু ইমিডিয়েট উপরেই যেটা ছিল সেটাই ছিল গম্ভীরা। এটা অনেক পরীক্ষা আসছে, প্রায় 5-10 বারের বেশি আসছে। গম্ভীর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। ঠিক আছে, গম্ভীর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে বা বৃহত্তর রাজশাহী অঞ্চলের গান। এখন গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, তাহলে এটা কীভাবে দেখবো আমরা? গম্ভীর ধ্বনি, এটার এক কথায় প্রকাশ করেন তো গম্ভীর ধ্বনি, এটা আপনারা কমেন্টে জানাবেন।
দেখেন গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, তো চাঁপাইনবাবগঞ্জ মানে চেপে চেপে কথা বলা, চেপে চেপে কথা বলা মানে হচ্ছে আপনার গলা চেপে গম্ভীরভাবে কথা বলা। হ্যাঁ, মানে তুমি কেমন আছো বা মানে একটু বকা দেওয়া টাইপের না, ঠিক গম্ভীর একটা মানে গলা চেপে কথা বলা আর কি। তাহলে গলা চেপে গম্ভীর ভাষায় কথা বলে মানে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, গলা চেপে মানে চাঁপাইনবাবগঞ্জ গম্ভীর, আর চাঁপাইনবাবগঞ্জ গম্ভীর। একটু 10-15 বার পড়েন, এবং এই আপনি যখন এগুলো পড়বেন ম্যাপটা পড়বেন সবার আগে। আমার ম্যাপ নিয়ে একটা ভিডিও আছে অলরেডি ইউটিউবের চ্যানেলটা, আপনারা দেখে নেবেন। আরেকটা বানাবো দেখি রিটেনের পরে। সো ম্যাপটা বুঝলে আপনার জন্য মনে রাখা আরও ইজি। যেমন রংপুর হচ্ছে উত্তর পশ্চিমের একটা জায়গা, একদম উত্তর পশ্চিমে, ঠিক আছে, বা উত্তরেও বলা যায়। তো দেখেন এই যে আপনার রংপুর যখন আপনি ভাওয়াইয়া চট্টগ্রাম গাজীগীত পড়বেন তখন ওই যে ম্যাপটা তো মাথায় আছে, ম্যাপটা সেট হয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে পশ্চিমের দিকে, ঠিক আছে, মধ্য পশ্চিমের দিকে প্রায়। তো এগুলো হচ্ছে আপনার দেখেন এই যে আপনি যখন গম্ভীরে পড়বেন আপনার মাথায় ওই চাঁপাইনবাবগঞ্জের লোকেশনটা ফিক্সড হয়ে গেলে মনে থাকবে ভালো। তাহলে গম্ভীরা তারপরে গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আশা করি মনে থাকবে। বাকিগুলো ইজি, হ্যাঁ বাকিগুলো ইজি। আমরা একটু দেখি যে ময়মনসিংহে কয়টা আছে। দেখেন যে ময়মনসিংহ হচ্ছে ভাটিয়ালি, ঠিক আছে, ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের জেলে মাঝিদের গান, ঠিক আছে। আমার ময়মনসিংহের অনেকের সাথে পরিচয় আছে, অনেক জুনিয়র আছে। হ্যাঁ, তো আমি জানি যে ময়মনসিংহের মানুষগুলো অনেক ভালো, এবং ওরা হচ্ছে অনেক বেশি মানে মানে অর্থবিত্তের পিছনে ছোটে না, ওরা হচ্ছে লাইফটাকে এনজয় করে, গান গায় বিকালে বসে, রাতে বসে। মানে আমার খুবই ভালো লাগে ওদের লাইফস্টাইলটা। তাহলে ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ, কেমন, ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ, আর একটা হচ্ছে লেটুস গান, ঠিক আছে, লেটুস গান। তাহলে মূলত পরীক্ষায় ভাটিয়ালিটাই পরীক্ষা আসবে, জারি সারি ভাটিয়ালি, ঠিক আছে, এই তিনটাই মূলত পরীক্ষায় আসে। এরপর হচ্ছে গম্ভীরা, এরপর ভাওয়াইয়া, ঠিক আছে, এইগুলো পরীক্ষায় আসে। দেখেন তাহলে ভাটিয়ালি, ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান, ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ, ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান, ভাটি অঞ্চলের গান ময়মনসিংহ অঞ্চলের গান, ঠিক আছে। জারি হচ্ছে ঢাকা ময়মনসিংহ অঞ্চলের গান, ঠিক আছে। তাহলে জারি হচ্ছে কি ময়মনসিংহ বা ঢাকা অঞ্চলের গান, ঢাকা দিয়ে মূলত পরীক্ষায় আসে জারি। তো জারি হচ্ছে কোথায়, ঢাকায়, জারি হচ্ছে ঢাকায়। ধরেন হচ্ছে জারি মানে আমাদের গ্রামে আপনার জারি বলে, তুই জারি উঠে দিছিস কেন, মানে অনেক অনেক রকিং টাইপের, মানে মাথা দুলায় অনেক জারি করে, মানে জারি উঠে দেয় বলি আর কি আমরা। মানে সে মানে কারো কথা শুনতেছে না, সে নিজেই সব বলতেছে, পাগলামি করতেছে। তো দেখেন আপনার এই জারি মানে হচ্ছে ঢাকার জ্যামে বসে আপনি হচ্ছে কি মানে জারি গান শুনতেছেন, ঢাকার জ্যামে বসে আপনি জারি গান শুনতেছেন। ভাটিয়ালি হচ্ছে ভাটি অঞ্চলের একটা গান আছেন, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, সুবীর নন্দীর গান সম্ভবত, ভুলে গেছে। তাহলে ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ। শাড়ি হচ্ছে এটা হচ্ছে নৌকাবাইজ প্রতিযোগিতার সময় পরিবেশিত গান, এটা পরীক্ষায় আসে। নৌকাবাইজটা 45 ব্রিটেনের ট্রান্সলেশনে চলে আসছিল। তাহলে দেখেন শাড়ি হচ্ছে আপনার কি নৌকাবাইজ প্রতিযোগিতার সময় পরিবেশিত হয়, এটা মনে রাখা একদম ইজি। দেখেন যে নৌকাবাইজ, নৌকাবাইজ মানে কি, যে নৌকাগুলো হচ্ছে কি করে বলেন তো, এই ধরুন এখান থেকে দৌড় যাত্রা শুরু হবে, নৌকাগুলো একদম সারিবদ্ধ করে থাকে না, একটা একটা করে যাত্রা শুরু করার, কম্পিটিশন শুরু করার জন্য। তাই নৌকাবাইজ মানে সারিবদ্ধ নৌকার বাইচ, ঠিক আছে, সারিবদ্ধ নৌকাবাইজ, সারিবদ্ধ নৌকাবাইজ, এটা মনে রাখবেন, সারিবদ্ধ নৌকাবাইজ। এরপরে দেখেন ভান্ডারি বা মাইজ ভান্ডারি, আপনার চিটাঙে আশা করি অনেকেই মাইজ ভান্ডারি ঘুরে গেছেন, এটা চট্টগ্রাম অঞ্চলের একটা বিখ্যাত গান, একটা ধারা আর কি। তো মাইজ ভান্ডারি চিটাঙে অবস্থিত, চিটাঙের আপনার হাটাজারিতে অবস্থিত। যারা অনেকেই হচ্ছে এটা ভিজিট করতে আসেন আর কি আপনারা। সো আশা করতেছি আপনারা পারবেন। আমি তো একটু একটু রিভাইজ করে যাই। প্রথমে জারি, ঢাকার জ্যামে বসে আপনি জারি গান শুনতেছেন। ভাটিয়ালি অঞ্চল, ভাটি অঞ্চলের গান, সেটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান। সারি হচ্ছে সারিবদ্ধ নৌকাবাইজ, সারিবদ্ধ নৌকাবাইজ। গম্ভীরা হচ্ছে চাপাই, গলা চেপে গম্ভীরায় গম্ভীর ভাষায় কথা বলে, ঠিক আছে। এবার চটকা ভাওয়াইয়া গাজী গীত হচ্ছে আমাদের রংপুর, লেটুস গান লাগবে না, মাইজ ভান্ডারি হচ্ছে আমাদের চট্টগ্রাম অঞ্চলের। তাহলে এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু গান এবং অঞ্চল। আশা করি আপনারা পারবেন। কোনো কোশ্চেন থাকলে জানাবেন। এবং 49 বিসিএস নিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে বেঙ্গল সোসাইটির পক্ষ থেকে। আমাদের 46 সিটেনের পরে ইনশাল্লাহ এটা কাজ শুরু হবে। আপনারা অ্যাড হয়ে থাকতে পারেন, যদিও গ্রুপে এখন টেক্সট দেওয়া যাবে না, শুধু অ্যাড হয়ে থাকতে পারেন। এছাড়া আমি ক্লাসগুলো নিয়ে লিঙ্কগুলো সেখানে প্রোভাইড করে দিই। ভালো থাকেন সবাই, কথা হবে ইনশাল্লাহ।